হাফেজে কোরআনকে আল্লাহ ৬,২০০ তালার বেশি জান্নাত দিবেন। এক একটা জান্নাত ৭ পর্যন্ত এক এক তালার দূরত্ব হলো ৫০০ বছরের রাস্তা। যেই ৫০০ বছরের রাস্তা দুনিয়ার হায়াতে কারো দ্বারা এটা অতিক্রম করা সম্ভব নয়। মনে আছে তো হাদিস? আল্লাহ পাক বলবেন, ইকরা পড়ো, ওয়ারতাকি চলো, ওয়ারাত্তিল ধারাবাহিকভাবে একের পর এক আয়াত পড়তে থাকো। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে তুমি ধারাবাহিকভাবে পড়তে। ফা ইন্না মানজিলাতাকা, নিশ্চয় তোমার সর্বশেষ তালা হলো, স্থান হলো, ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, যেই জায়গাতে তোমার তেলাওয়াত শেষ হবে ওই জায়গাতেই তোমার সবচেয়ে উঁচু মর্যাদা পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই ধরনের ছোট্ট ছোট্ট মাদ্রাসা থেকে যারা একটা দুইটা হাদিস, একটা দুইটা আয়াত পড়তে পড়তে একটা সময় হাফেজে কোরআন হয়ে যায়, এই হাফেজে কোরআনের মর্যাদা এত বেশি, কমপক্ষে ৬,২০০ তালার বেশি তালা বিশিষ্ট জান্নাত আল্লাহ তাদেরকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন ভার্সিটিতে ডক্টরেট করলে, পিএইচডি করলে বেতন বাড়তে পারে, দুনিয়াতে টাকা ইনকাম বেশি হতে পারে, কিন্তু কখনো একজন হাফেজে কোরআনের মর্যাদার ধারে কাছেও আসতে পারে না। তাহলে বেশি বেশি ভালোবাসতে হবে ভার্সিটিকে, বেশি বেশি ভালোবাসতে হবে স্কুলকে, বেশি বেশি ভালোবাসতে হবে। একটু জোরে বলেন না। কেন ভালোবাসবেন? কারণ মাদ্রাসার শত্রুতা করেছে আবু জেহেল আর তার অনুসারীরা। মাদ্রাসাকে ভালোবেসেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরাম। আপনি নিজেই সিলেক্ট করুন, সাহাবীদের দলে থাকবেন না আবু জেহেলের দলে থাকবেন। আপনার স্বাধীনতা আছে, বাংলাদেশ দ্বিতীয়বার আবার স্বাধীন হয়েছে, আপনি স্বাধীন। আপনি আবু জেহেলের দলেও থাকতে পারেন, আবার আপনি আবু বকরের দলেও থাকতে পারেন। এবার বলেন, আবু জেহেলের দলে কে কে আছে? হাত তুলি, বাম হাত। আবু জেহেলের দলে কেউ নেই আমরা, বলেন কেউ নেই? আছি কেউ? আমরা সবাই আবু বকরের দলে, আমরা সবাই আবু হুরায়রার দলে। আরে আবু হুরায়রা এত কষ্ট করেছেন, হাদিস শরীফের মধ্যে আবু হুরায়রা বলছেন একদিন এইভাবে জামার আস্তিনটা টুকা দেয়। আবু হুরায়রা দামি জামা গায়ে দেয়। এই আবু হুরায়রা তো সেই আবু হুরায়রা, যেই আবু হুরায়রা নবীজির মুখ থেকে হাদিস শোনার জন্য সুফা মাদ্রাসায় তিনি ছিলেন। সুফাকে অনেকেই মাদ্রাসা বলতে রাজি না। সুফা হলো যারা মসজিদে নববীতে গিয়েছেন, দেখেছেন। আল্লাহ আমাদের সবাইকে মসজিদে নববীতে বারবার কবুল করুন, সকলে বলে আমিন। মসজিদে নববীতে প্রবেশ করার সময় মসজিদে নববীর একটা জায়গার নাম হলো রিয়াজুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ঘর আর আমার মিম্বার, ঘর মানে বর্তমান কবর, রওজা মুবারক, আমার রওজা মুবারক আর আমার মিম্বার যেটার উপরে আমি জুমার খুতবা দেই, এই দুইটার মাঝখানে এই লম্বা যে জায়গাটা আছে, এই জায়গাটা হলো জান্নাতের একটা টুকরা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সেই জান্নাতের টুকরায় আমাদের সবাইকে বারবার নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। এত আসতে কেন? আল্লাহ কবুল করলে কি আপনার জমি বিক্রি করা লাগবে? আর জমি বিক্রি করেও যদি দুনিয়াতে জান্নাতের টুকরার মধ্যে সিজদা দিতে পারেন, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? আমিন। অনেকেই বলতে চায় না, দোয়া করলে বলে আমার সামর্থ্য নেই, গরিব মানুষ, ছেলে মেয়েরা না খাওয়াই কি আমি হজ করতে যাব? হজ আর উমরা করা শুধু টাকার বিষয় নয়, এটা হলো মোহাব্বতের বিষয়। কিসের বিষয়? কিসের বিষয়? মোহাব্বতের বিষয়। মদিনায় শুয়ে আছেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমার আপনার জন্য, আমার আপনার পর্যন্ত দিন পৌঁছানোর জন্য
উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছে। মাথার মধ্যে লোহার হেলমেট ভেঙে ঢুকে গেছে। উহুদ পাহাড় কান্না শুরু করেছে। সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিয়েছেন। আপনারা প্রসিদ্ধ বয়ান শুনেছেন, এজন্য আমি ওইদিকে যাচ্ছি না, শুধু ইঙ্গিত দিচ্ছি। এক মহিলা এসে বলতেছেন, আরে আমার স্বামী মারা গেছে, আমার আফসোস নেই, আমার সন্তান মারা গেছে, আফসোস নেই, আমার ভাই মারা গেছে, আফসোস নেই, আমার বাবা মারা গেছে, আফসোস নেই। তোমরা বলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন? তিনি যদি বেঁচে থাকেন তাহলে আমার বেঁচে থাকাটা এটা উপকারী হবে, আর যদি তিনি মারা যান তাহলে আমার এই সব কিছু হারানোতে কিচ্ছু আসে যায় না, আমার এই দুনিয়াতে বেঁচে থাকার আর কোনো অর্থ নেই। উহুদ পাহাড় কান্না করছেন। উহুদ পাহাড়ের একটা জায়গা ফাঁকা হয়ে গেছে। জিবরিল আলাইহিস সালাম গর্তের মধ্য থেকে আমাদের নবীকে উঠিয়ে ওই পাহাড়ের মধ্যে নিয়ে গেলেন। পাহাড় আবার লেগে গেল। এজন্য আল্লাহর রাসূল বলেছেন, দুনিয়ার একটা পাহাড় জান্নাতে যাবে, সেটা হলো উহুদ পাহাড়। কারণ জাবাল উহুদিন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। উহুদ পাহাড়টা এমন একটা পাহাড়, যেই পাহাড় আমি নবীকে ভালোবাসে, আর আমি নবীও ওই পাহাড়কে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। যেই নবী আমাদের পর্যন্ত আসতে গিয়ে নিজের দান মুবারক শহীদ করেছেন, এই দিনকে আমাদের কাছে পৌঁছানোর জন্য উহুদের ময়দানে কষ্ট পেয়েছেন, তায়েফের ময়দানে মার খেয়েছে, এত পরিমাণ মার দিয়েছে তারা। আম্মা জান আয়েশা বলেন, শেষ জীবনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে এত গর্ত কেন? আপনার কি ছোটবেলায় বসন্ত হয়েছিল, পক্স হয়েছিল? আল্লাহর নবী বলেন, না আয়েশা, না, এটা হলো তোমার বংশের কুরাইশরা তায়েফে আমাকে এত মারা মেরেছিল, সেই ক্ষত দাগ আজ পর্যন্ত আমার শরীর থেকে যায়নি। এই নবী মদিনাতে শুয়ে আছেন। ধনী গরিব সবাই নিয়ত করব, সেই নবীর রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে সালাত ও সালাম পেশ করব, যাতে সামনে দাঁড়িয়ে বলতে পারি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। কেন যাবেন মদিনায়? মদিনায় মসজিদে নববীর গেটের সামনে ভেতরে লেখা, এই হাদিসটা পড়ে আমার চোখে পানি ধরে রাখতে পারিনি, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছি। আমার আপনার নবী আমাদেরকে কত ভালোবাসেন। হাদিসটা লেখা আছে স্বর্ণাক্ষরে লেখার মতো, পিতল দিয়ে স্বর্ণের মতো চকচক করতেছে। সেখানে হাদিসটা লেখা আছে, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আরে আমি তো শাফাআত করব আমার উম্মতের কবিরা গুনাহগার যারা, তাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। তোমরা গুনাহগারদেরকে তোমাদের কাছ থেকে তাড়িয়ে দিও না। আরে আমার উম্মত ভুল করে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করবে, আমি নবী কবিরা গুনাহকারীকেও ওই দিন শাফাআত করে করে জান্নাতে নিয়ে যাব। এই হাদিসটা লেখা দেখে বুক ভেঙে যাচ্ছিল, মনে হচ্ছিল আরে আমার আপনার নবী কি পরিমাণ মোহব্বত আমাদেরকে করতেন, আর আমরা উম্মত হয়ে নবীর কি পরিমাণ অনুসরণ করি, কি পরিমাণ অনুসরণ করি। আল্লাহ আমাদের সকলকে নবীর খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে বারবার নবীজির রওজায়ে আতহারের সামনে হাজিরা দেওয়ার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এই নবীজির মুখ থেকে একটা হাদিসও যেন ছুটে না যায়। আবু হুরায়রা সেজন্য ওই যেটাকে আমি রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বললাম হাদিসের ভাষায়, এই রিয়াজুল জান্নায় প্রবেশ করার সময় বাবুন নিসা, মহিলাদের গেট আছে,
আগে ছিল মহিলা গেট, এখন পুরুষরা প্রবেশ করে। ওই বাবুল নিসা দিয়ে প্রবেশ করে সর্বপ্রথম বাম হাতে উঁচু একটা জায়গা আছে, এর থেকে আর একটু নিচু হবে, এর থেকে আর একটু লম্বা হবে। এই জায়গাটার নাম হলো সুফা, অর্থাৎ আসহাবুস সুফা। সাহাবায়ে কেরাম যারা নবীর কাছ থেকে ইলম শিখতেন ওই জায়গাতে দিনের পর দিন না খেয়ে পড়ে থাকতেন। কেউ একটু খাবার দিলে তারা খেতেন, না হলে কখনোই তারা খাবারের জন্য বের হতেন না। দু একজন কষ্টে পড়ে বের হতেন। কিন্তু আবু হুরায়রা এমন একজন মানুষ, আবু হুরায়রা বলছেন, আরে দেখো আবু হুরায়রা এখন দামি কাপড় পরেছে, অথচ এই আবু হুরায়রা তো সেই আবু হুরায়রা যে নবীজির মুখ থেকে পবিত্র হাদিস শোনার জন্য সুফাতে এমনভাবে পড়ে থাকতো। ক্ষুধার যন্ত্রণায় যখন আবু হুরায়রা বেহুশ হয়ে যেত, মানুষেরা তাকে মৃগী রোগী মনে করে তার শরীরের মধ্যে পা দিত, তার শরীরের মধ্যে জুতা দিয়ে আঘাত করত। কারণ এটা একটা পুরাতন চিকিৎসা। মৃগী রোগী যারা হয় তাদেরকে জুতা শরীরে স্পর্শ করলে তার উপকার হয়, শত্রুতা করে করতো না। কিন্তু আবু হুরায়রা বলছেন, সর্বশেষ সবাই যখন বের হয়ে যেত, আবু বকর উমর দুজন আমার পাশে বসে যেতেন, আর সবার শেষে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমার পাশে বসে যেতেন। আমি তো বেহুশের মতো পড়ে থাকতাম ক্ষুধার যন্ত্রণায়। আমি বাইরে বের হলে যদি নবীর মুখ থেকে একটা হাদিস ছুটে যায়, এজন্য আমি রাস্তায় যেতাম না, খাবারের জন্য যেতাম না। কিন্তু আবু হুরায়রা বলছেন, নবীজি আমার পাশে এসে মাথায় হাত বুলিয়ে যখন ডাকতেন, ইয়া আবু হুরায়রা, ও আবু হুরায়রা, এ কথা বলার সাথে সাথে আল্লাহর কসম, নবীর আওয়াজ, নবীর ডাক শোনার সাথে সাথে আমার সেন্স ফিরে আসতো। আমি উঠে বসে যেতাম। নবীজির চেহারা মোবারকের দিকে তাকানোর সাথে সাথে আমার সমস্ত ক্ষুধা এবং পিপাসা দূর হয়ে যেত। আবু হুরায়রা বলেন, আল্লাহর কসম করে বলছি, আমি কোনোদিন মৃগী রোগীও ছিলাম না, আর আমি বেহুশও ছিলাম না। আমি রসুলের মুখ থেকে হাদিস যাতে ছুটে না যায়, এজন্য না খেয়ে থাকতে থাকতে ক্ষুধার যন্ত্রণায় কখনো কখনো আমি পড়ে থাকতাম, নড়াচড়া করার মতো কোনো শক্তি আমার থাকতো না। সেই আবু হুরায়রার এলেম, সেই আবু হুরায়রার বর্ণিত হাদিস আমরা পড়ি, ঠিক কিনা? কি বলেন, ঠিক কিনা? এই মাদ্রাসাকে আবু হুরায়রা এত মহব্বত করেছেন, এত মহব্বত করেছেন আবু হুরায়রা, যার কারণে নিজে না খেয়ে বেহুশের মতো পড়ে থাকতেন, কিন্তু মাদ্রাসা থেকে বের হতেন না। এবার বলেন তো, আবু হুরায়রার অনুসারী কারা কারা হতে চায়? একটু হাত তুলি। আবু হুরায়রার অনুসারী হওয়ার কয়েকটা পদ্ধতি আছে। এক নাম্বার পদ্ধতি হলো, কালকেই মাদ্রাসায় ভর্তি হবেন সবাই। পারবেন না? পারবেন? বয়স হয়ে গেছে, অনেকেই কাজে চলে গেছেন, কেউ উঠাউঠি করবেন না, একটু পরে উঠেন। যারা অনুমতি না নিয়ে উঠে যাবেন, বুঝবো আবু জেহেলের কোরআন বিরোধী লোক, মাদ্রাসা বিরোধী লোক। মক্কায় মাদ্রাসা ছিল আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে, ওখানে সাহাবীরা গোপনে গোপনে ইলম শিখতেন, আর আবু জেহেল আর তার বাহিনী যে হামলা করত। এজন্য খুব সেন্সিটিভ একটা সময় আমরা চলে এসেছি। কেউ আবু জেহেলের অনুসারী আমরা এখানে না, কিন্তু আপনার আচরণ যেন আবু জেহেলের পক্ষে যেন আপনার আচরণ না যায়। আবু হুরায়রার পক্ষে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আপনারা চান না এই মাদ্রাসা প্রতিষ্ঠিত থাক, নাকি চান বন্ধ হয়ে যাক? একবার তো বন্ধ হয়েছে, অনেক বছর বন্ধ ছিল কিনা? আপনারা চান আবার বন্ধ হয়ে যাক? যদি বন্ধ না হয়, তার পদ্ধতি হলো কালকে সবাই ভর্তি হয়ে যাবেন। এক নাম্বার, এটা তো কেউ পারবেন না, কারণ সবার সংসার হয়ে গেছে। দুই নাম্বার পদ্ধতি হলো, আপনার সন্তান, আপনার নাতি, আপনার পোতা ছেলে, যাকেই হোক, আপনার ছেলে অথবা আপনার ছেলের ছেলে, মেয়ের ছেলে, আপনার ভাতিজা যেই থাক, মাদ্রাসায় পড়ার উপযুক্ত যারা আছে সবাইকে মাদ্রাসায় ভর্তি করতে হবে। এটা হলো দ্বিতীয় পদ্ধতি। এটাও অনেকটা সম্ভব, অনেকটা অসম্ভব, কারণ অনেকের ছেলে এখন ওই আড়তে কাজ করতে যায় অথবা ঢাকায় চাকরি করে, কারো ছেলে আছে সৌদি আরব বা অন্যান্য দেশে। দ্বিতীয় পদ্ধতি, এটা অনেকের জন্য অসম্ভব, ঠিক কিনা?
অনেকের জন্য অসম্ভব, অনেকের জন্য সম্ভব। যাদের জন্য সম্ভব তারা দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করব। 3 নাম্বার পদ্ধতি হলো, এটা সবার জন্য সম্ভব, সেটা হলো এই সমস্ত মাদ্রাসা, প্রত্যেকটা মাদ্রাসাতে গরিব ছাত্ররা পড়াশোনা করে, ঠিক কিনা? বলেন তো গরিব আছে কিনা? দেখেন, আমি সূরাতুল আসর তেলাওয়াত করেছি বরকতের নিয়তে শুধু, আর মসজিদ থেকে দোয়া করেছি, আল্লাহ এমন আলোচনা আমাকে দিয়ে করাবা যেটা আমারও উপকার হয়, যারা শুনবে তাদেরও উপকার হয়। আমি আজকে এই আলোচনা যে আপনাদের সামনে করলাম, এটা আমার পূর্বে ঠিক করা আলোচনা না। এ দেখেন, আমি যে আলোচনাটা করব, আমি মোবাইলে লম্বা একটা হাদিস, এখানে কয়েক পৃষ্ঠা একটা হাদিস কিন্তু আমি এখানে সামনে খুলে রেখেছি, কিন্তু এ ধরারও সুযোগ পাইনি। কারণ ওই যে দোয়া করে এসেছি, আল্লাহ এই মাঠের জন্য যেই আলোচনাটা ভালো মনে হয়, আল্লাহর ইলম, আল্লাহ ভালো জানেন, আমি ভালো জানি না, আল্লাহ ভালো জানেন। কোন আলোচনা করলে উপকার হবে কে জানেন? আমি দোয়া করেছি, আল্লাহ এমন কথা আমার মুখ থেকে বের করো যেটা আমার হেদায়েতের জন্যও প্রয়োজন, যারা শুনবে তাদের জন্যও প্রয়োজন। আমার আয়াতও থেকে গেছে, হাদিসও একদম পুরা সামনে খোলা, কয়েক পৃষ্ঠা হাদিস এখানে পড়ে আছে, আমি ধরার সুযোগ পাইনি। তাহলে এই যে আলোচনা আমরা শুনলাম বা আমি করলাম, এটা আমার সাজানো গোছানো আলোচনা না, এটা এসেছে কোত্থেকে? বলেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে আসে। আলোচনাগুলো এইভাবেই হয়। এজন্য এই ধরনের আলোচনা থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে উপকৃত করেন। আমরা দোয়া করি, আল্লাহ এই আলোচনা থেকে আমাদের সবাইকে হেদায়েত দান করুন। সকলে বলে আমিন।